নমস্কার, শিখার রান্নাঘরে আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর একদম সহজ পদ্ধতিতে নিরামিষ সবজিটা আমি কি করে তৈরি করলাম জানতে গেলে পুরোটাই দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করলাম। প্রথমে আমি এখানে কিছু ডাটা নিয়ে নিয়েছি। গোড়ার ডাটাটা নিতে হবে। ডাটাগুলোকে ছাল ছাড়িয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। কড়াইতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেলে ধুয়ে ডাটাগুলোকে দিয়ে দেবো। 1 চামচ লবণ দিয়ে দেবো। একটু নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে নামিয়ে নেব। ডাটাটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরিতে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরতে ঝরতে আমি মশলাটা শিলনোড়ায় পিষে নেব। এখানে আমি 2 চামচ সাদা জিরে, 1 চামচ রাঁধুনি, 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ, সামান্য জল দিয়ে পিষে নেব। যে যেরকম ঝাল খান সে সেরকম ঝাল ব্যবহার করবেন। আর শিলনোড়ায় পাটা মশলাটা খেতেও বেশ ভালো লাগে। চাইলে আপনারা মিক্সচারও পিষে নিতে পারেন। আর মশলাটা বেশ মিহি করে বেটে নিতে হবে। ঠিক এভাবেই পিষে নিতে হবে। মশলাটা বেশ পেশা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। সামান্য জল দিয়ে শিলটাকে ধুয়ে নিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি, জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তৈরি করা মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নিয়ে তেলটা ছেড়ে দিলে সেদ্ধ করা ডাটাগুলো দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। ওই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। যেহেতু আগে সেদ্ধ করা ছিল, এখানে আমি বেশি জল ব্যবহার করব না। তৈরি হয়ে গেল সবজিটা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।